হচ্ছে নাই। আর আইবুড়ো ভাত তো এখন তো বাজে 7:44 সকাল। তো আমার তো অলরেডি স্নান হয়ে গেছে আর এখানে অনেকেই আছে আর ওরা তো ভিডিও করছে, প্রিয়া আর কেয়া ভিডিও করছে। আর এটা কি যেন হবে আমার ভাগ্নি, মানা দিদির মেয়ে মানে ভাগ্নি, ওই দিদির মেয়েটা একটা ভাগ্নি। ওরা আজকে সকালেই এসছে আর সবাই তো উঠেও গেছে যেহেতু অনেক সকালবেলায় এসছে ওরা। তো আজকে তো ফাইনালি আইবুড়ো ভাত আর আছে মেহেন্দিটাও হবে বিকালবেলা। তো সব কিছু আজকে একসঙ্গেই হবে। তো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখো ভিডিওটা করছে ওরা আছে আর এখানে রান্নার লোকগুলো এসছে, রান্না করছে। সকালে কি হবে রান্না? আজ সকালে হচ্ছে এখন বেগুনি ভাজা হবে, মুগের ডাল, কুমড়োর তরকারি, মাছের মাথা দিয়ে দুপুরে, মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি, মুগের ডাল আর মাছের কালিয়া আর চাটনি পাঁপড়। আচ্ছা, সব রান্না এখানে শুরু হয়ে গেছে। যেহেতু দুপুরেরটা সকালেরটা এখানেই হবে আর সকালে তো এখানে তো চপ মুড়ি যেহেতু খায় তো তার জন্য চপ হবে আর মুড়ি পায়েসটা করছে। আবার এখানের আবার নিয়ম আছে, কাকিমাদের আইবুড়ো ভাতে রান্না করতে হয় আর যে রান্না করবে তাকে নতুন শাড়ি পরে দিতে হয় আর সেই শাড়ি ব্লাউজ সায়া পরে রান্না করতে হয়। আমাদের আবার এই নিয়মটা নেই, এখানে দেখছি আবার এই নিয়মটা আছে। তো কাকিমা সেই পিয়ার জন্য পায়েসটাই রান্না করছে আর বাকি রান্নাগুলো তো বাইরেই হবে। পিসমশাই এসে গেছে, এটা মেজো পিসমশাই। তো কি বলছো বলো আবার, কি করেছি বলো, বলো কি করেছি, বলো কি করেছি। মোটামুটি চলে এসছে নোয়া কাকিমা, নোয়া কাকা সবে আসলো। দেখি একটু ভিডিওটা করি। সবাই তো আগে চলেই এসছে আর ভিডিওটা ফোনটা খুলছে আর এখানে বসে সবাই আড্ডা হচ্ছে। আমাদের তো 3 দিন লজ বুক করা হয়েছে আর আইবুড়ো ভাতটা যেহেতু বাড়িতে হবে তাই জন্য ওদের আমি আগে থেকেই বলে দিয়েছিলাম যে পেছনে একটা কাপড় লাগিয়ে দিতে, যেহেতু আমি একটু ফুলের ডেকোরেট করবো। আইবুড়ো ভাতটা যেহেতু বাড়িতে হবে তো তার জন্য তো যেরকম ভাবনা তার জন্য আমি ফুল অলরেডি আগের থেকে কিনে নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে নিজে নিজে একটুখানি ডেকোরেট করে নিলাম। কেয়া বলছিল একটু হেল্প করবে, আমি বললাম তোকে করতে হবে না, আমি নিজেই করে নেবো। তারপর ডেকোরেট করে পিয়াকে সাজিয়ে দিলাম। তারপর আমি তো নিজেই ভাবতে পারছিলাম না যে আমি শাড়ি পরতে পারবো, কারণ এতটা গরম ছিল না, প্রচণ্ড গরম লাগছিল আর এটা ওটা কাজ ছোট টুকটাক লেগেই ছিল, কাজ করতেই হচ্ছিল। তো তার জন্য তারপর কোনোভাবে শাড়িটা পরলাম আর কিছুই রেডি আমি হইনি। তো মেকআপ তো করা সম্ভব না, কারণ আমার না মুখটা প্রচণ্ড ঘেমে যায়, একটু মেকআপ করলেই প্রচণ্ড ঘাম হয়। তো তার জন্য আর প্রিয়াকে দেখো কত সুন্দর লাগছে ওকে দেখতে। আর মাটির থালার সেটটা যেহেতু আমি 2 দিন আগেই করেছি, রোদে না সেভাবে দেওয়া হয়েছিল না, তো তার জন্য আজকে একটুখানি রোদে দিয়েছিলাম। আর আমি তো ফার্স্টে খুব টেনশনে ছিলাম যে যেহেতু আমি কোনো ভার্নিশ ইউজ করিনি, আমি ভাবছিলাম হয়তো কালারটা উঠে যাবে, আমি আগে কোনো দিন তো করিনি। তো তার জন্য তো ফার্স্টে আমি একটু তরকারি ঢেলে দেখলাম যে না উঠছে না, তখন তারপর টেনশনটা আমার চলে গেল। তারপর তো আমি পান পাতা এনেছিলাম, গাঁদা ফুল এনেছিলাম, সেগুলো দিয়ে নিজেই সব কিন্তু ডেকোরেট করে দিলাম। আর কেউ আমাকে একটু হেল্প করেছে। আমার ফার্স্ট থেকেই ইচ্ছা ছিল যে পিয়ার আইবুড়ো ভাতে আমি মাটির থালাতে ভালো করে ফেব্রিক করে তাতে সাজিয়ে তারপর খেতে দেবো। আর আমার তো রান্না করারও ইচ্ছা ছিল পিয়ার জন্য, কিন্তু এই বাড়িতে আবার না নিয়ম আছে, অন্য নিয়ম। আমাদের আবার ওই নিয়মটা নেই, ওই পায়েসটা না কাকিমাকে করতে হয়, আমি তো আগেই ভিডিওতে বলেছি। আর যেহেতু আজকে রাঁধুনি এসছে বাইরে রান্না করতে, বাকি রান্নাগুলো কিন্তু রাঁধুনিই করেছে, তার জন্য আমাকে আর রান্নাগুলো করতে হয়নি। তো আজকে অনেক রকমের ছিল, 5 রকমের ভাজা ছিল, মাছের মাথা ছিল, ডাল ছিল, তারপর চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস যা যা থাকে। তারপর আমি একটা পেস্ট্রি আনিয়েছিলাম, পিয়ার যেহেতু একটু কেক পছন্দ তো তার জন্য। তো তারপর আমি সবগুলো নিয়ে একটুখানি সাজিয়েও দিলাম। আর এতটা গরম লাগছিল না, যেহেতু ফুল দেবো, এবার হাওয়া যদি পাখা দিয়ে যদি হাওয়া হয় তাহলে তো উড়ে যাবে, তার জন্য আমি ফ্যানও চালাতে পারছিলাম না। তো তার জন্য প্রচণ্ড গরম লেগে যাচ্ছিলো। তো পান পাতা দিয়ে সাজিয়ে তারপর আমি কিন্তু গাঁদা ফুলের যে চেন এনেছিলাম সেগুলো সাইড থেকে দিয়ে দিয়েছিলাম। তো পুরো ডেকোরেটটা আমার করা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি একটু ভিডিও করে নিলাম আর ততক্ষণে দেখি যে প্রিয়ার ফটোগ্রাফারও চলে এসেছে, বলেই রেখেছিলাম যে ফটোগ্রাফারকে আসতে। তো প্রিয়া একটু বাইরে গেছিলো ওর ফটোশ্যুট করার জন্য। তারপর তো আমরা বাইরে গেলাম, প্রিয়ার যেহেতু ফটো তুলছে ওখানে আর ভিডিও করছে, তো তার জন্য আমি, কে আর একটা ভাগ্নি, আমরা 3 জনে মিলে ওখানে দাঁড়িয়ে ওগুলোই দেখছিলাম। ওর ফটোশ্যুট হলে তারপর আমরা ছবি তুলবো সেটাই ভাবছিলাম। তো তার মধ্যে তো আমার মনে পড়ে গেল যে রজনীগন্ধার মালা এনেছিলাম প্রিয়ার জন্য কালকে একটা, সেটাই তো পরানো হয়নি। তারপর সেটা নিয়ে এসে পিয়াকে পরিয়ে দিলাম। আর ওকে তো এত সুন্দর লাগছিল দেখতে। ফটো তোলা হয়ে গেলে পিয়াকে কিন্তু আশীর্বাদ করবে বলে ওরা ডাকাডাকি করছিল বড়রা। চলো তাহলে আশীর্বাদ পর্বটা সেরে ফেলা যাক। অল্প অল্প অল্প
আশীর্বাদ করতে হবে, নমস্কার করবে সবাইকে। খাবি মানে খেলে রে আচ্ছা জিনিসটা খাই মিষ্টি খাই খাই গা করে দিস আমি কই খাবো মাসি একটু ঘোরাই দিও, কাছে যাও মাসি। আর কি কইলে অফিসে এসো। ঠিক আছে, বাবুর বিয়ার সময় তুই ধরবি, চিন্তার কোনো কারণ নেই, বুঝছো? ওই হ্যাঁ, মুখ বন্ধ করে কেউ খায়? একটু খাইয়ে দাও কিছু একটু। আমি তো তবু শাড়িটা পরতে পেরেছি, আর হর তো এতটাই বিজি ছিল, ও যে ড্রেসটা পরেছিল সেই ড্রেসটা পরেই পিয়াকে আশীর্বাদ করতে শুরু করে নিয়েছে। ও তো ড্রেস চেঞ্জ করারই সময় পায়নি। তারপর তো পিয়ার ছবি তোলা হলো, ভিডিও তুললো, আর আমরা তো ভেবেছিলাম মেহেন্দিটাও ভালোভাবে করব, যেহেতু ড্রেসপত্র সব কিছুই আগে গুছিয়ে রেখেছিলাম। এবার মেহেন্দিটা যখন এসছিল মেয়েটা করাতে, তখন না মেহেন্দির ড্রেসটাই খুঁজে পাইনি। আর এতটা গরমও লাগছিল, পিয়ার শরীরটা একটু বেশ খারাপ খারাপ লাগছিল, তাই ও বললো আর চেঞ্জ করবো না, এইভাবে মেহেন্দিটা করে নিই। তো তার জন্য আর ফটোগ্রাফকেও আসতে বারণ করে দিয়েছিলাম। তারপর তো পিয়ার মেহেন্দিটা করলো, এত সুন্দর লাগছিল দেখ। পিয়ার মেহেন্দি করতে করতেই প্রায় 7:30 8টা বেজে গেছিলো। তারপর আমাকে করে দিল, আর আমার পরে আবার মাম্পিদি করবে। 35 বাজে ভোর, যেহেতু এখানে দধিমঙ্গল হবে, তাই আমি, মাসি আর কাকিমা আমরা 3 জন মিলে একটু দূর্বা তুলতে এসেছিলাম। কি করতে এসছি? পদব্রজ। এটা তো তাহলে কি হবে, দধিমঙ্গলে কি হবে বলো? এগুলো খাওয়াতে হবে না? আর সারাদিন তো খেতে পারবে না। আশীর্বাদ হবে। হ্যাঁ, আমরা একটু হাসি ঠাট্টা করবো। দেখো কেমন করছে। আর খাওয়াচ্ছে নাই, ক্লিয়ার না। ইয়ার দধিমঙ্গলের জন্য তো অনেক সকালবেলায় উঠেছিলাম, প্রায় 4:30-র সময়। তো তারপর কিন্তু প্রচণ্ড ঘুমও পাচ্ছিল, কারণ কালকে রাত্রে অনেক রাতে করে ঘুমিয়েছি, প্রায় খুব বেশি হলে 3 থেকে 3.5 ঘন্টা মতনই কিন্তু ঘুমাতে পেরে। দধিমঙ্গলের পরে কি কি করেছি সেটা কিন্তু নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই ব্লগটা আজকের মধ্যে এটুকুই থাক, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও।